আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলতেছে, সাহাবীরা তোমরা কি জানতে চাও তোমাদের ভিতরে জান্নাতি কোন সাহাবী? সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই আমাদের ভিতরে কোন সাহাবীটা জান্নাতি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা লক্ষ্য করে দেখো, মসজিদ থেকে নামাজ পড়ে যে লোকটা বাহির হয়ে চলে যায় ওই লোকটাকে আমি রাসূল জান্নাতি বলে ঘোষণা করলাম। কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমরা দেখে নিও ওই সাহাবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আলা মাকাম দান করে দিবেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীটা কেন জান্নাতি? আপনি কেন তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি আসলেন, কোনো উত্তর দিলেন না। সাহাবীদের ভিতরে তো প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আমলের কথা বলতেন তখন সাহাবীরা সেই আমলটা করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এক এক করে ওই সাহাবীর বাড়িতে থাকলেন, দেখলেন যে আমরা যা আমল করি সেই সাহাবীও তাই আমল করে। কারণ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো আমল শিখাইছে আর সাহাবীরা আমল করে নাই, এমন কোনো আমল নাই। আল্লাহর নবী শিখাইছে, সাহাবীরা করে নাই, এমন কোনো আমল নাই। যে আমরা যে আমল করি ওই সাহাবীও সে একই আমল করে, তাহলে সে কেন জান্নাতি, কেন জান্নাতি? এক এক করে অনেকগুলি সাহাবী যখন তার বাড়িতে থাকলো, সর্বশেষ যে সাহাবী থাকলেন তিনিও একই অবস্থা দেখলেন। ওই সাহাবী প্রশ্ন করলেন, ভাই আমি আপনার বাড়িতে 3 দিন থাকলাম, আমি দেখলাম আমিও যা আমল করি আপনিও তাও আমল করেন, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আপনাকে জান্নাতি বলে ঘোষণা করলেন? সাহাবী বলতেছে, আমার মনে নাই। যখন চলে যাচ্ছে ডাক দিয়ে বলতেছে, ভাই মনে পড়েছে, হতে পারে এই আমলটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। কোন আমলটা? যে আমি প্রতিদিন মানুষের সাথে চলাফেরায় অনেক মানুষকে কষ্ট দিয়ে থাকতে পারি, আবার অনেক মানুষের দ্বারা আমিও কষ্ট পেতে পারি। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা আমার দ্বারা কষ্ট পেয়েছে তাদেরকে যারা আমার দ্বারা কষ্ট পেয়েছে তাদের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন, আর যাদের দ্বারা আমি কষ্ট পেয়েছি আমি তাদের ক্ষমা করে দিলাম, আপনিও তাদের ক্ষমা করে দেন। আর আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অহংকার মুক্ত আমল থেকে, অহংকার যুক্ত আমল থেকে তুমি আমাকে মুক্ত করো। আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়া করি আর চেষ্টা করি সবসময় অহংকার যুক্ত আমল থেকে বিরত থাকার জন্য।